এই ভিডিওটা আমাকে এই ধরে সেকেন্ড টাইম পোস্ট করতে হচ্ছে, কারণ প্রথমবার যখন আমি ভিডিওটা পোস্ট করেছিলাম আমি একদমই খেয়াল করিনি যে ভিডিওতে ভয়েসটা পুরোই মিউট হয়ে রয়েছে। আসলে আমি বেশিরভাগ ভ্লগ বা ভিডিও যেগুলোই বলো না কেন বেশিরভাগ ইনস্টাগ্রাম থেকেই করি, তো সেই জন্য আমি ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটাও তেমনই করেছিলাম। তবে এই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে সেভ হয়নি, কিন্তু কি করে জানি না আমার ফোনে সেভ হয়ে গেছে। আর তোমরা হয়তো শুনলে অবাক হবে, এই ভিডিওটা সেভ করার আমি 3 থেকে 4 দিন পরে আমার গ্যালারিতে দেখতে পেয়েছি যে পুরো ভিডিওটা এসেছে। সেটা জেনে আমি যে কি খুশি হয়েছি বলার মতো না। ইনস্টাগ্রামে যেখান থেকে ভিডিও সেভ করে সেখান থেকেই আমি সেভ করেছিলাম, তবে কীভাবে জানি না আমার হুট করে হাত লেগে ভিডিওটা উড়ে যায়, আর তখন আমি ভেবেছিলাম যে ভিডিওটা বোধহয় সেভই হয়নি। তারপর আমি তো অনেক খুঁজেছি ভিডিওটা, কিন্তু কোনোভাবেই আমি পাইনি। তবে 3 থেকে 4 দিন পরে আমি দেখলাম আমার গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে আছে। তখন যে আমি কি খুশি হয়েছিলাম বলার মতো না। যাক, বাদ দেই ওইসব কথা। আজকে হচ্ছে আমার পিসির বাড়িতে পুলি পিঠে বানানোর আয়োজন হচ্ছে, কারণ আমার পিসি আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুই কি পিঠে খাবি বল। আমি পুলি পিঠে ছাড়া তেমন কোনো পিঠে খেতে অত ভালোবাসি না, সেই জন্যই আমি বলেছিলাম যে দুধ পুলি করলে তবেই খাবো। আর আমার মাও অনেকদিন ধরে আমার জন্য একটা নারকেল রেখে দিয়েছিল, তবে আমি ওখানে যাই না থাকি না বলে তেমন সুযোগ হচ্ছিল না মায়ের। তো আজকে পিসি বাড়ি পিঠে হবে শুনে আমার মা সেই নারকেলটাও পাঠিয়ে দিয়েছে। আমার পিসি এখানে আটা সেদ্ধ করে নারকেল ছাই মেরে বাটি করে দিয়েছে। আমরা সেই বাটিতে নারকেলের পুর ভরে তাই শেপ দিচ্ছি। যখনই আমি এই পুলি পিঠে বানাতে বসি তখনই আমার দাদুর কথা মনে পড়ে। আমার দাদু যে এই পুলি পিঠে এত সুন্দর করে শেপ দেয়, পুরো মনে হয় যেন ছাঁচে গড়া। আর আমি তো তেমন পারি না, ওই কাঁচা হাতে যেটুকু পারি সেটুকুই করে পিসিকে হেল্প করছিলাম। আর আমার বোন একদমই পারছিল না, ও বারবার বলছে যে দিদি তুই কি করে করছিস, আমাকে ভালো করে দেখা। তারপরে যেই ওর একটা পিঠে সুন্দর হয়েছে, ও তো সেই আনন্দে একদম আত্মহারা। প্র্যাকটিস করতে করতে সব জিনিসই কিন্তু একদিন না একদিন পারফেক্ট হয়। আমি প্রথমে যে 2-3টে পিঠে বানিয়েছিলাম একটাও দেখতে ভালো হয়নি, কিন্তু যত একটার পর একটা বানাতে চলেছি ততই কিন্তু সুন্দর হচ্ছিল। জমা কত শত অভিমান, তুমি এসে কেন একবার খোঁজনি, এর বেশি কিছু আশা করিনি। দেখো, আমি আর আমার বোন মিলেই এতগুলো পিঠে বানিয়েছে, আর প্রত্যেকটা পিঠেই কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তারপরে একটুখানি নারকেলের ছাই বেশি ছিল বলে পিসিকে আমি বললাম যে আরেকটুখানি আটা সেদ্ধ করে দিতে। আর এদিকে আমার পিসি রান্না করুক, ঘর মুছুক, সবজি কাটুক, যাই করুক না কেন, ওর কিন্তু ভিডিও ফোনে সবসময় অন থাকে। মানে ও কি যে গল্প চালিয়ে শোনে আমরা কেউই বুঝি না। তো আমার পিসি ওদিকে দুধটা বসিয়ে দিয়েছে জাল হতে, আমি এদিকে আটাটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। আটাটা এবার ভালো করে মেখে তারপরে কিন্তু আমি আর আমার বোন পুর ভরে পিঠে বানাবো। আমার পিসি আগের যে আটাটা মেখেছিল সেটা ভালো মাখা হয়নি, তো একটুখানি মানে শেপটা কেমন জানি একটা হয়ে গেছিল, মানে পুরো মসৃণ হয়নি। তো আমি এখন বোনকে বলছি যে দেখ আমি কি সুন্দর করে মেখেছি। আকাশে আকাশে সারা রাত চোখ ভেজায়, পিঠের এই আটাটা যত সুন্দর করে মাখা হবে পিঠেটা কিন্তু তত মসৃণ হবে আর দেখতে ততই সুন্দর হবে। পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে সারা রাত চোখ ভেজায়, এর বেশি কিছু আশা করিনি। তোমরা নিজেরাই দেখো যে ডোটা কতটা সফট হয়েছে। তো চলো, আমাদের পিঠে বানানো কমপ্লিট। এখানে আমার পিসি কিন্তু দুধ পুলিটা জাল দিতেও বসিয়ে দিয়েছে, আর আজকে করছে বাতাসা দিয়ে দুধ পুলি। প্রথমে যেগুলো বানানো হয়েছিল সেগুলো এখন জাল হচ্ছে, আর এই যে পরে এই যে ডেচকি বাটিটাই দেখছো এটাতে এই 7-8টা মতো পিঠে এখন করলাম আমি আর আমার বোন। দুধ পুলিটাও কম বেশি সবারই ভীষণ ফেভারিট, আরও দুধে জাল দেওয়া হয় বলে আরোই বেশি টেস্টি লাগে। আর পিঠে যত বাসি হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো কি সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা পিঠে। দেখতে পেলে না ও সবই এখন যাচ্ছি বুঝে, নিলাম নিজের জবাব খুঁজে তোমায় ছেড়ে। এই ফুটন্ত অবস্থায় পিঠেগুলো দেখে তোমাদের কার কার লোভ লাগছে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের প্রিয় পিঠে কোনটা সেটাও আমাকে কমেন্টে জানিও। পিঠের মধ্যে একটুখানি এলাইচি আর তেজপাতা দিলে না ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, সেই জন্য আমার পিসি দেখো পিঠের মধ্যে তেজপাতা আর এলাইচি দিয়েছে। তো ফাইনালি আমাদের ভাই বোনের সবার অপেক্ষা শেষ, এবার পিঠে খাওয়ার পালা। এই যে সবাইকে পিঠে বেড়ে দিয়েছে আর দেখে কিন্তু ভীষণ টেস্টি লাগছে। আর আমার ভাই কিন্তু এক কামড় খেয়েও নিয়েছে, সেটা আবার লুকিয়ে দিয়েছে, বলছে দিদি দেখ বোঝা যাবে না। কিন্তু ওই যে দেখো যে পিঠেটা প্রথমে চামচ বসালো ওটাই কিন্তু আগে এক কামড় খেয়ে নিয়েছে। এর বেশি কিছু আশা করি। আর এদিকে পিঠেটা তো এখনো গরম, আর গরমা গরম পিঠে মুখে দিয়ে ওর অবস্থা দেখো, আমরা তো সব হেসে অস্থির।
হতে পারিনি। গানে গানে যদি আমি আমার ভাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে রে পিঠেটা, আর এইদিকে আমার বোন দেখো আমার ভিডিও করছে, আমি এদিকে ওর ভিডিও করছি আর ও ওইদিকে আমার ভিডিও করছে। এসব সব ভিডিও করে করে ওর বাবার কাছে পাঠায়। এই গানটা আর পিঠেটা তোমাদের কিন্তু মাধ্যমে সত্যিই যাতে ভীষণ এই টেস্টি সিনেমার হয়েছিল, একদম মেকার্সদের পুরো কাছে নরম তুলতুলে হয়েছিল, কিন্তু কালকেই আবার এই পিঠে পুরো শক্ত ইটের মতো হয়ে যাবে। এই শীতে প্রথম পুলি পিঠে আমার, দেখো কি সুন্দর নরম হয়েছে পিঠেটা, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার আবারও খেতে ইচ্ছে করছে। আর এইদিকে আমার বোন আমার মায়ের কাছে ভিডিও কল করে দেখাচ্ছে যে দেখো মামি আমরা সবাই পিঠে খাচ্ছি। তো চলো আজকের এই ভিডিওটা অবধি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে